ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে দেশের বিভিন্ন স্থানে টাকা সহ জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী আটক হয়েছেন। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আটক হন। এছাড়া আরও ৪ জেলায় জামায়াতের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে দলটির নেতাদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অভিযানে নামে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৪ লাখ টাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান তার কাছে ৫০ লাখ টাকার উপরে রয়েছে। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। তবে বিকেলে টাকা গণনা শেষে প্রশাসন জানিয়েছে ৫০ লাখ নয়, ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও ১ আসনে জামায়াত জোটের প্রার্থী দেলাওয়ার হোসাইন এই ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যা দেন। নির্বাচন প্রভাবিত করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। পুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে হাবিবুর রহমান হেলালি নামে জামায়াতের আরেক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি। সিরাজগঞ্জ ২ আসনে ৭১,০০০ টাকা সহ জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আটকদের পরে ছেড়ে দিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পটুয়াখালী ১ আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে জামায়াতের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়া টাঙ্গাইলে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বাবু এই যে আমাকে নিয়ে হইছে, আমার ডাইন মরাই আছে, দুইবার করে দিছে। এ ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত নেতারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।